হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার পরিবারও সবাই ভালো আছে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। তো দেখতে পাচ্ছ যে বিছানা ক্লিন করছি। তো চলো বিছানাপত্র ক্লিন করি আর সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে। আর এই বিছনার চাদরটা দেখছো, এটা কিন্তু নতুন। তো নতুনই আর কি পেতেছি, 2 দিন হলো। তো দেখো বিছানা চাদরটা তো খুব পছন্দের আমার, আর খুব সুন্দরও লাগছে দেখতে। তো আর দেখতে পাচ্ছ এটা, এই যে ফুল, এটা হচ্ছে ডালিয়া। তো খুব পজিটিভ এনার্জি দেয় এই ফুল রাখলে আর কি ঘরে। তো তোমরাও রাখতে পারো, খুব সুন্দর, ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর পজিটিভিটিটাও বজায় থাকে। তো দেখো সব কিছু ক্লিন করা হয়ে গেছে আমার। আর দেখো মেয়েদের পড়ার জায়গাটার অবস্থা কি, সোফাটারও অবস্থা খারাপ, আর বিছানায়ও মেয়ে বসে আঁকছে না লিখছে। যাই হোক, ওই যে এইটা মেলা থেকে কিনে দিয়েছিলাম, সেই মায়ের বাড়ির ওখানে মেলা হয়েছিল, তো ওখান থেকে কিনে দিয়েছি। ওটা নিয়েই ও লিখছে, না গেম খেলছে একটা। তো এই যে দেখো এই ঘরের বিছানাটাও ক্লিন করে দিয়েছি, আর ও ওই একই জায়গায় বসে আছে। তো আজকে তেমনভাবে কোনো রান্না বান্না নেই, কেন নেই সেটা জানতে পারবে, স্কিপ করো না, পুরো ভিডিও দেখতে থাকো। আর দেখো এই ঘরটারও আর কি আলনাটা গুছিয়ে নিলাম। জামা কাপড় প্রচুর পরিমাণে হয়েছিল, আর প্রচুর রোদ্দুর, এখন কিন্তু খুব কড়া রোদ্দুর। সেই শীতকালের ওয়েদারটা আর নেই, গরম পড়েছে তো। তো এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে, আর রৌদ্রও কিন্তু বেশিক্ষণ আর কি ওয়েট করা যায় না। তো তারপরে দেখো এই যে ছোটো মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসলাম। তো ওকেও একটু ফ্রেশ করিয়ে দেব, আর একটু মাথায় তেলও দিয়ে দিচ্ছি। আর স্নানের আগে তেল দিতে চাই, কিছুতেই স্নানের আগে তেল দেবে না, বলে যে স্নানের পরেই তেল দেবে। তো কী আর করা যাবে, তো স্নানের পরেই আর কি তেল দিয়ে দিচ্ছি, আর ক্রিমও মাখিয়ে দিচ্ছি। আর আমি জানো তো এই যেই বডি লোশন আর এই ক্রিম, এটা কিন্তু ওদের কিন্তু 12 মাসই আর কি ব্যবহার করি। তো এটা অতটা বেশি অয়েলি না, সেই কারণের জন্য, আর ভালোও থাকে হাত পাগুলো এই জন্য। আর এক একটা বডি লোশন হয় না যে প্রচুর পরিমাণে অয়েলি, কিন্তু এটা কিন্তু সেরকম না। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। মানে দুজন ওঠ ওঠ, আরে ওঠ, দুজন নে, দুজন হাফ হাফ করে। তো দেখতে পাচ্ছ যে রান্নাঘরও পুরো ক্লিন, সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে কিন্তু গ্যাসের ওভেন মুছে নিয়েছি, ওই যে বললাম। তো এই যে বললাম যে একটা জায়গায় যাব, তো ওই যে এই সালোয়ারটা পরে আর কি রেডি হয়ে নিচ্ছি। তো যাচ্ছি হচ্ছে রিটাল মিটে, অজন্তার, বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি।
বলেই দিলাম। তো ঠিক আছে চলো, এখন কিন্তু দুপুর 2:30টা বাজে, আর আজকে কিন্তু শুক্রবার। আর জানো তো কয়েকদিন ভিডিও ঠিক মতন দিতে পারছি না, কারণ শরীরটাও ঠিক নেই, তো সেই কারণের জন্য কিন্তু ঠিক মতন ভিডিও দিতে পারিনি। আর এখনও পর্যন্ত আর কি কাজের দিদি আসেনি, কারণ বলেছে যে 2টোর সময় আসবে, তো 2:10-15 আর কি হয়ে গেছে, তো এক্ষুনি চলে আসবে হয়তো। ফোন করেছি যে তাড়াতাড়ি একটু আসতে। আর হ্যাঁ, আমি কিন্তু নতুন একটা দিদি রেখেছি। তো আগে তো দেখতে পারতে যে দেখেছিলে যে একটা মাসি আর কি কাজ করতো, তো ওনার ওই বাচ্চা ছিল একটা ছোট্ট, তো সেই বাচ্চাটার কারণে কিন্তু আর কাজ করতে পারিনি। তো তারপরে এই কয়েকদিন হলো, 4-5 দিন হলো এই দিদিটা কাজ করছে। তো আমি কিন্তু সকালবেলা উঠে আর কি ঝাড় দিয়ে নিয়েছি। আসলে এতক্ষণ ধরে বাসি ঘর কী করে রাখবো, তাই না? তো সেই কারণে কিন্তু ঝাড় ঠাড় দিয়ে নিয়েছি, শুধু দিদি একটু মুছে দেবে। আর আমি কিন্তু ঝাড় দিয়ে দিই। ঝাড়টা কিন্তু মানে ওই দিদিরই দেওয়ার কথা ছিল, তো যাই হোক আমি ক্লিন করে নিই। তারপরে তো আবার বিকেলবেলাও ঝাড় দিয়ে দিই, যদি দেখি যে ঘর খুব ময়লা হয়ে গেছে তাহলে ঝাড় দিয়ে দিই। তো ওইটুখানি হেল্প ওনাকে করে দিই, আর সিঁড়িটাও আর কি ঝাড় ঠাড় দিয়ে দিই, শুধু মুছে দেয় ব্যাস ওইটুকু। আবার এক এক সময় কিন্তু সকালবেলা যেদিন চলে আসে সেদিন কিন্তু ঝাড়টা দিয়ে নেয়, তখন হয়তো আমার ঝাড় দেওয়া হয় না, তখন দিয়ে নেয়, মানে এরকমভাবেই অল্টারনেট করেই করি, একার উপরে প্রেশার আর কি দিই না। তো যাই হোক, দেখো আমার কিন্তু সাজ কমপ্লিটের দিকে, আর দুপুরবেলায় কী বা সাজবো, কী বা মেকআপ করবো, তাই না? তো অনেকটা দূরেই যেতে হবে, আর স্কুটি করেই যাব, আর বাবুদাও যাবে, বাবুদারা মেট্রো করে যাবে, আর আমরা স্কুটি করে যাব। তো ঠিক আছে চলো বেরোই। আর দেখো তো আমাকে ফুল লুকে কেমন লাগছে, এই সালোয়ারটা পরে তোমরা কি আগে কখনো দেখেছিলে? দেখলে একটা কমেন্ট করো। বরের সাথে মজা করছি, বলছি কেমন লাগছে বলো। তো ঠিক আছে চলো বেরোই। তারপরে দেখো ঘরের থেকে নিচে নেমে এলাম, আর অনেক দিন তোমাদেরকে মাকে দেখানো হয় না, তো মা মনসাকেও একটু দেখিয়ে নিলাম। আর আর ওই যে আমার বর দাঁড়িয়ে আছে অজন্তা কোম্পানির জুতোর বাক্স নিয়ে। তো আজকে যেহেতু মানে বলতে পারো যে একটা হালখাতায়, কিন্তু এই মাসে হালখাতা কেন, কারণ হচ্ছে একটু আগেই করছে, তো সেই কারণের জন্য। তো ঠিক আছে হ্যাঁ চলো যাই। সামনে কি বসবো? রিসিভ করবে। হ্যালো, উঠছি। হ্যাঁ বল। আবার সেই ডিজাইন। ভাবি স্কুলে গেছে না, আজকে এসে আর ঘুমায়নি, ওর জন্য এখন ঘুমাচ্ছে। ও আলো করছে বলে চোখ বন্ধ করেছো? ও আচ্ছা। আয় আয়, দেখেছিস? এই দেখ, এই যে আয় আয় দেখ, হাত কি রেখেছে দেখ, এই দেখ দেখেছিস? চলো এই বেঁধেছে, দাঁড়াও 1 মিনিট।
তো আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু লাঞ্চের আর কি ব্যবস্থা রয়েছে, সেই কারণের জন্য কিন্তু দুপুরবেলার বাড়িতে রান্না করিনি। তো মেয়ে আর আমরা এখন বসে আছি, পকোড়া খাচ্ছে, চিকেন পকোড়া, কফির ব্যবস্থাও ছিল। তো দুপুরবেলার টাইমে এসেছি, খাবো না, তবুও কিন্তু জোর করলো, তো একটু আর কি নিলাম পকোড়া। এই আর কি দুপুরবেলা এখন খাওয়ার টাইমই হয়ে গেছে। আর দেখো মেয়ে কিন্তু ঘুমায়নি আজকে, কিন্তু স্কুলে গেছিলো ছোটো মেয়ে, আর বড় মেয়েকে স্কুলে পাঠায়নি। কারণ হচ্ছে যেহেতু ওর 11টা থেকে বিকেল 5টা অবধি স্কুল হয়, সেই কারণে তাহলে এখানে আসতাম কখন, আবার মেয়েকে আনতে যাওয়ার ব্যাপার হতো না। কারণ বাড়ি ফিরতে ফিরতে কিন্তু সন্ধ্যে 6টার, মানে 6টা না, 6:30, 6:30, 7টা এরকম বেজে গেছিলো। তো সেই কারণে কি মেয়েকে আর বড় মেয়েকে স্কুলে পাঠাইনি, ছোটো মেয়েকে স্কুলে পাঠিয়েছি। আর ও কিন্তু ঘুমেরও টাইম পায়নি। তো এই যে প্রথমে ভাত ডাল দিয়ে গেল, সাথে বেগুনি ছিল, সবটা কিন্তু ভিডিও করা হয়নি। ডাল ভাত, বেগুনি, চিকেন কষা, আর পাবদা মাছ, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, আর পাস ছিল। সবার শেষে পাস ছিল। তো এই যে খেয়ে নিচ্ছি আর মেয়েকেও খাইয়ে দিচ্ছি। ওই পাশে বড় মেয়ে বসেছে, আর আমার হাজব্যান্ড কিন্তু পরে বসবে। ওই যে বাবুদা এসছে, অরিন্দম এসছে, তো আরও দুজন বাজার থেকে এসেছে, তো ওদের সাথেই আর কি বসবে। সেই কারণে কিন্তু আমরা আগে খেয়ে নিচ্ছি। আর ভালোই হবে যে মেয়েদেরকেও খাইয়ে দিচ্ছি, সাথে আমিও খেয়ে নিচ্ছি একসাথে। বাড়িতে তো সেটা হয় না, মেয়েদেরকে আগে খাইয়ে দিই তারপরে আমি খাই। কিন্তু একটা জায়গায় গেলে কিন্তু আমি এরকমটাই করি, আমিও খাই, ওদেরকেও খাইয়ে দিই। তাতে যেহেতু সময়ের একটা ব্যাপার আছে, আমাকেও একটা চেয়ার দখল করে বসে থাকতে হতো মেয়েদেরকে খাওয়াতে গেলে। তবে সেই কারণের জন্যই কিন্তু যে একটা চেয়ার শুধু শুধু বসে থাকবো, তো নিজেও খেয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু আমার বর করে দিচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, আর আইসক্রিম নিয়েছি। তো আইসক্রিমটা কিন্তু আমি আর কি ও নিচে এসে খাচ্ছি, আর ওপরে তো খাওয়া দাওয়া চলছিল। দেখতে পাচ্ছ আমার মেয়ে আইসক্রিম কি করছে, সারা শরীরে ফেলছে, মানে জামায়, পুরো জামায় ফেলছে। আর আইসক্রিম খেতে কে না ভালোবাসে, সেই জন্য বলছি যে আইসক্রিমটা কিন্তু বেশ ভালো ছিল। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, গলে গেছিলো আইসক্রিমটা, একদম গলে গেছিলো। তো কিছু করার নেই, অর্ধেক খেয়েছি আর অর্ধেক ফেলে দিয়েছি। আইসক্রিম আর যাই হোক, গলা আইসক্রিম তো খাওয়া যায় না। আর বলো তো এটা কি ফুল? এটা কিন্তু পলাশ ফুল, আমিই বলে দিলাম। তো এই পলাশ ফুল কিন্তু সরস্বতী পুজোতে লাগে, আমি জানতাম না, তবে সরস্বতী পুজো যবে থেকে করছি তবে থেকেই কিন্তু জানি। এখানটায় একটা দাদা আর কি এই পলাশ ফুলটা আমার মেয়েকে দিয়েছে, আর আমার মেয়ে দেখো জুতো দেখাচ্ছে, কারণ এখানে চারিদিকেই জুতো। আর বরেরও খাওয়া হয়ে গেছে, বড় আমার পাশে বসে আছে, একটু রেস্ট নিয়ে তারপরে বললো বেরোবে, খেয়ে উঠেই তো গাড়ি চালাতে পারে না। হ্যালো ফ্রেন্ডস, সেই কারণে এখন আর গুড ইভিনিং বলবো না, তো অনেকটাই রাত হয়ে গেছে, আসলে ঘুমিয়ে পড়েছিলাম। তোমরা দেখেছিলে যে আমি খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে ভীষণ টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে দেখি অনেকটাই রাত হয়ে গেছে, মানে 9:30 বেজে গেছে, জানো তো। আমি আর কি টেরই পাইনি যে 9:30 বেজে গেছে।
তো যেহেতু দুপুরবেলা আজকে রান্না করিনি, সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, তো সকালেরটা তো সকালেই হয়ে গেছে। আর দুপুরবেলা কোনো রান্না হয়নি, যেহেতু দুপুরবেলায় নেমন্তন্ন ছিল দেখলে। তো এখন তো কিছু না কিছু রান্না করতেই হবে। তো অনেক বাইরে থেকে, কদিন ধরেই বাইরে থেকে খাওয়া হচ্ছে, তো ভাবছি যে আজকে রান্না করে নেব এখনই, মানে এখন রান্না করব রাতের জন্য। তো ঠিক আছে, চলো রান্না করে যাই। আর মেয়েরাও দেখো ঘুমাচ্ছে, এই দেখো, দেখতে পাচ্ছ? তো ওরাও ঘুমাচ্ছে এসে। আর ছোটো মেয়ে আজকে স্কুলে গেছিলো, বড় মেয়েকে স্কুলে পাঠায়নি, কারণ ওর ডেতে স্কুল, তো সেই 5টার সময় ওর ছুটি হবে। তো সেই কারণে যেহেতু নেমন্তন্ন রয়েছে, 5টার সময় তো স্কুল থেকে ছুটি হলে হবে না, দুপুরে হবে। তো ওই জন্য ওকে স্কুলে পাঠায়নি, ছোটো মেয়েকে স্কুলে পাঠিয়েছিল। ও আর দুপুরবেলা ঘুমানোর সুযোগ পায়নি, দুপুরবেলাতে আমাদের বেরিয়ে যেতে হয়েছিল দেখলে। তো সেই কারণে কিন্তু এসেই ঘুমিয়ে পড়েছে। তো ঠিক আছে, চলো রান্নাঘরে যাই, কি রান্না করা যায় দেখা যাক। তো এই যে তখন দেখলে বেগুন কাটলাম, তো বেগুন ভাজা হবে। আর এখানে ভাত, মানে হয়ে গেছে ভাত। আর এখানে দেখো কড়াইশুঁটি আর হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। কড়াইশুঁটি আর আলু সেদ্ধ দিয়েছি, তার সাথে কেটে নিয়েছি যে টমেটো, এখানে রয়েছে 2টো লঙ্কা, আর রয়েছে পেঁয়াজ। তো এটা দিয়ে কিছু একটা করব, সেই জানি না কি রেসিপি হবে, মানে ওই চটপটি টাইপেরই মনে হয় হবে। যাই হোক, চটপটিটা কাঁচা মাখে আর এটা হচ্ছে সেদ্ধ করে তারপরে কড়াইতে ফ্রাই করবো আর কি, কড়াইশুঁটি, পেঁয়াজ, আলু। তো যাই হোক, কিছু একটা হবে, ওই মন ইচ্ছে করলো তো সেটাই করছি। আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি বেগুন ভাজার জন্য। তো ঠিক আছে, চলো 3 দিকে বসিয়ে দিয়েছি। এই যে বেগুন ভাজা, আর এই যে টমেটো, আলু, পেঁয়াজ এই দিয়ে করা হচ্ছে ছোটো মেয়ের ভাত, বড় মেয়ের ভাত।